কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ফাতেমা, কে জানি দরজার বাহিরে বারবার অনুমতি চাই ঘরের ভিতরে ঢোকার জন্য, তুমি দরজাটা খুলে দাও। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য সামনে গেলেন। মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলেন, হে আজরাইল, পৃথিবীর সিস্টেমটা পাল্টিয়ে দাও। পৃথিবীর সিস্টেম আবার কি? দেখবেন যেই বান্দা মারা যায় একমাত্র সেই বান্দাই আজরাইলকে দেখতে পায়। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ আজরাইলকে কিন্তু দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলে দিল, ফাতেমা ভয় পেয়ে গেল। তার মাথা হলো আসমানে, পাগুলো জমিনে, দুইটা চোখ দিয়ে আগুনের লুক্কা বের হইতেছে। ফাতেমা বলে, আব্বা, এটা কেমন মানুষ গো? মক্কা মদিনাতে কত মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। নবী আমার কথা বলতে পারে না, উড়তে পারে না। নবী আমার দরজার দিকে লক্ষ্য করে বলে, মা হাদা মালাকুল মউত আজরাইল। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আব্বা, এই মুহূর্তে আজরাইল কেন আসলো আমার তো বুঝতে বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য এসেছে, আমি অনুমতি দিব না। দরজাটা লাগিয়ে দিল। আল্লাহর পয়গম্বর বলে, মা, পাগলামি করিও না, এটা এমন একজন ফেরেশতা, তার ঘরের ভিতরে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না বাবা না, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে চলে যাও, আমি ফাতেমা কার কাছে যাব? হাসান হুসাইন কার কাছে যাবে? বাবা, আমি অনুমতি দিব না। পৃথিবীর কোনো সন্তানই চাই না তার বাবা মরক। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, হে মা ফাতেমা, তুমি অনুমতি না দিলেও আজরাইল কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করবে, এটা তোমার বাবার সম্মান, অনুমতি দিয়ে দাও। ফাতেমা যখন দরজা খুলল, মুহূর্তের ভিতরে আজরাইল হাজির হয়ে গেল। আজরাইল এসে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনার হায়াত বাড়িয়ে দেব। আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আজরাইল, তোমার সাথে আমার এখন কথা হবে না। জিবরাইল আসার আগ পর্যন্ত তোমার সাথে কথা হবে না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালামের আগমন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে জিবরাইল, এই মুহূর্তে আজরাইল কেন আসলো? জিবরাইল ডাইরেক্টলি বলেন, আপনাকে নেওয়ার জন্য এসেছে। জিবরাইল পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশ্মন যারা তারাও মরণশীল। জোরে বলেন ঠিক কিনা? মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। জিবরাইল বলে, ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন নাকি? আপনাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সর্দারনী। নবী বলে, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বলে, ওগো নবীজি, তাহলে আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। নবী আমার বলে, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে আপনি কি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন এই জন্য কান্দেন নাকি? নবী আমার বলে, না, আমি এই জন্য কান্দি না।
জিবরাইল বলে, ওগো নবীজি, তাহলে আপনি কেন কান্দেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের সময় উম্মতকে বলে নাই। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার ভাই, কেমন নবী পাইলাম রে ভাই, ইন্তিকালের সময় উম্মতকে বলে নাই। এবার জিবরাইল বলে, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনার উম্মত দুরূদ পড়বে, আমি জিবরাইল আছি, একদল ফেরেশতা আছে, যারা দুরূদ পড়বে, দুরূদ তার নাম, তার বাবার নাম সহ আপনার রওজার মধ্যে পেশ করা হবে। নবী আমার বলে, আমার উম্মত দুরূদ পড়বে, এই জন্য আমি কান্দি না। আমাকে মহান আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলে তাদেরকে আমি ধ্বংস করে ফেলব। দেখবেন সন্তান যদি ইংল্যান্ডে থাকে, লন্ডনে থাকে, যদি মা বাবার খোঁজখবর নাও নেই, মা বাবা বলে আমার সন্তান ভালো থাক, আমার সমস্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের ফয়সালা কে নেবে? মহান আল্লাহ তখন ডাক দিয়া বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানিগুলা মুছে ফেলার জন্য। আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, বাকি জিন্দেগির জন্য আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কি পরিমাণ উম্মতের জন্য মায়া, ইন্তিকালের সময়ও নবী উম্মতকে ভুলে নাই। এই জন্য আমার প্রাণের বায়না, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে খাদিজা, আমি যখন জাহান্নামে গেলাম, গিয়ে দেখি জাহান্নামের অধিবাসী বেশিরভাগ মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ ডাক দিয়া বলেন, হে জিবরাইল, ও আমেনা, হালেমা, হে জিবরাইল, তুমিও বলো দেখি নাই, আমেনাও বলে দেখি নাই, হালেমাও বলে দেখি নাই, তাহলে দেখি নাই দ্বারা আমার বন্ধু সম্মান বাড়ে না। আমার সিদ্ধান্তটা শুনো, ওই তামাম পৃথিবী আমি বানাইলাম, আসমান জমিন আমি সৃষ্টি করলাম, যত মাখলুকাত আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বিতীয় আর এক পিস সৃষ্টি করি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার সিদ্ধান্তটা শুনো, কারণ গ্রামের একটি প্রবাদ বাক্য আছে যা আমি দেখছি না থাকতেও পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই আসমান জমিন কত মাখলুকাত আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আর এক পিস সৃষ্টি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, সুন্দরের ওয়াজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাত্রের পর রাত চলে যাবে। সুন্দরের ওয়াজ করে, আমাদের নবীর সুন্দরের ওয়াজ করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীকে আস ইবনে ওয়াইলের সামনে যখন নবীজির আলোচনা করা হতো, তখন আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আবতার, মুহাম্মদ নির্বংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির কলিজার মধ্যে আঘাত, মনটা দুর্বল হয়ে আছে। এমন সময় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে সূরাতুল কাউসার দিয়ে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
আস ইবনে ওয়াইলের সামনে যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা করা হতো, তখন আস ইবনে ওয়াইল বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ কোনো চিন্তার বিষয় না। মুহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হয়ে চলে যাবে, মুহাম্মদের আলোচনা বন্ধ হয়ে যাবে, মুহাম্মদের সিরত থাকবে না, মুহাম্মদের সুরত থাকবে না। নবী আমার কলিজার মধ্যে ব্যথা। এমন সময় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, জলদি করে যা, আর দেরি করা যাবে না, আমার বন্ধুর দরবারে যা। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখেন নবী আমার মনটা দুর্বল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না। আস ইবনে ওয়াইল আপনাকে আবতার বলে, নির্বংশ বলে। জবাবে মহান আল্লাহ আপনার উপর সূরাতুল কাউসার নাজিল করেছেন। জিবরাইল বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলেন, ওগো নবীজি, নিশ্চয়ই আপনাকে আল্লাহ কাউসার দান করেছে। এই কাউসার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করেন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আসুন কাউসার কি তার একটু ব্যাখ্যা দিই। কাউসার শব্দের অনেকগুলো ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। এক তাফসীরের কিতাবের মধ্যে 40টার উপরে কাউসার শব্দের ব্যাখ্যা করা হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার শব্দের ব্যাখ্যা করেছেন, আল্লাহ তার হাবিবকে কাউসার দিয়েছেন, তার মানে হলো আল খায়রুল কাসীর। যত ধরনের বালাই আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাউসার শব্দটির আরেকটা ব্যাখ্যা হলো, কাউসার শব্দটি কাসরুন থেকে উদ্গত, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোটি কোটি রুহানি উম্মত দান করে। তো থাকবনি কিয়ামত পর্যন্ত নবীর রুহানি সন্তানরা, উম্মতেরা নবীজির আলোচনা যতদিন পৃথিবী থাকবে, দুনিয়া থাকবে, ততদিন নবীজির আলোচনা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আস ইবনে ওয়াইলকে কয়জনে চিনে? অথচ আমাদের নবীকে আস্তিক বলেন, নাস্তিক বলেন, গোটা পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যে আমাদের নবীকে চিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে উম্মতের দ্বারা নবীজির নাম, নবীজির শান, মান, সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এক হাদিসের মধ্যে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম একদিন সমস্ত পয়গম্বর এবং পয়গম্বরের উম্মত আমাদের নবীর সামনে পেশ করলেন। কোন নবী শুধু পয়গম্বর, উম্মত নাই। কোন পয়গম্বর 2 জন, কোন পয়গম্বর 3 জন, কোন পয়গম্বর 10 জন, কোন পয়গম্বর 20 জন, কোন পয়গম্বর 40 জন, আরেকজন পয়গম্বর 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে দেখা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরের জিবরাইল আলাইহিস সালাম একদিন সমস্ত পয়গম্বর এবং পয়গম্বরের উম্মত আমাদের নবীর সামনে পেশ করলেন। কোন নবী 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন পয়গম্বর শুধু পয়গম্বর, উম্মত নাই জন। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকজন নবী বনি ইসরাইলের জলিলুল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন। নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হ্যাঁ জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? এই নবীর পরিচয় কি, নাম কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, এই সমস্ত উম্মত বনি ইসরাইলের জলিলুল কদর নবী হযরতে মূসা কালিমুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির মনটা দুর্বল হয়ে গেল। তাহলে কি মূসা আলাইহিস সালামের উম্মত আমার উম্মতের চাইতে বেশি হয়ে যাবে নাকি? আপনারা কি বলেন, মূসা আলাইহিস সালামের উম্মত কি আমাদের নবীর উম্মতের চাইতে বেশি হয়ে যাবে? না। মুহূর্তের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো সামনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন সামনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে সামনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে, দেখা যায় না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলে পিছনের দিকে তাকানোর জন্য। নবী আমার যখন পিছনের দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে পিছনের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। নবী আমার বলে, হে জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবীজি, এই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে বলো ডান দিকে তাকানোর জন্য। নবী আমার যখন ডান দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে ডান দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো বাম দিকে তাকানোর জন্য। নবী আমার যখন বাম দিকে তাকাইলো, এই পরিমাণ উম্মতের কারণে বাম দিকের আসমান পর্যন্ত ঘুরে গিয়েছে। নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ জিবরাইল, এই সমস্ত উম্মত কোন নবীর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, ওই যে সামনে পিছনে ডানে বামে যত উম্মত দেখানো হয়েছে, এই সমস্ত উম্মত আর কোন নবীর না, আর কোন নবীর না, ওই সমস্ত উম্মত আপনি বিশ্ব নবীর। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতের কারণে কিয়ামতের কঠিন ময়দানে নবী আমার গর্ব করবেন, ফখর করবেন যে আমার উম্মত সব চাইতে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, জান্নাতি উম্মতের কাতার হবে 120 কাতার, এর মধ্যে উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80 কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি উম্মতের কাতার হবে 120 কাতার, এর মধ্যে উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80 কাতার। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী মিলে কাতার হবে 40 কাতার। সমস্ত নবী মিলেও আমাদের নবীর উম্মতের সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবী পাইলাম দামি, উম্মতও দামি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা পর্যন্ত দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। তিনি আবার কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে না, আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি নবীর উম্মত হইলাম, কোনোদিন কি আল্লাহর কাছে আমরা দোয়া করেছি? আল্লাহ বিনা দোয়াই আমাদেরকে দামি নবী বানিয়েছেন, দামি নবীর উম্মত বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা আস ইবনে ওয়াইল যখন আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, আস ইবনে ওয়াইল যখন নবীকে আবতার বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়, মহান আল্লাহ বলেন, ওগো নবীজি, মন ঘাবড়েন না, মন ঘাবড়েন না, আমি আপনাকে এত মাকাম দান করলাম, এত সম্মান দান করলাম, এই সম্মান আর মাকাম অন্য কোন নবীকে আমি দেই নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, বিচার শুরু করার পরে সমস্ত পয়গম্বর আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বলবেন, আপনারা হলেন নিষ্পাপ, মাসুম, যান জান্নাতের মধ্যে চলে যান, আপনাদের কোনো হিসাব হবে না। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর
হযরত আদম আলাইহিস সালামকে বলবেন আপনি প্রথম নবী, যান জান্নাতের মধ্যে চলে যান, আপনার কোনো হিসাব হবে না। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের সামনে যাবেন, গিয়া দেখবেন জান্নাত তালা দেওয়া, এইভাবে কর্নার দিবেন, বলবেন হ জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি হলাম আদম শফিউল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম গিয়া বলবেন হ জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন আমি হলাম নূহ নবী। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া বলবেন ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম গিয়া বলবেন ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আমি হলাম মূসা কালিমুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না, কোনো সময় হয় নাই, অপেক্ষা করেন। তারপর যাবেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম গিয়া বলবেন ও জান্নাতের প্রহরীরা, জান্নাতের গেটটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসবে, কে আপনি, আপনার পরিচয় দিন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আমি হলাম ঈসা রূহুল্লাহ। জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবেন না না, এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। এবার নবীরা বলতে থাকবে কার জন্য অপেক্ষা করব। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। এবার জান্নাতের প্রহরীরা ডাক দিয়ে বলবেন হ নবীরা, কত নাম শুনি, আদম শুনি, ইব্রাহিম শুনি, মূসা শুনি, ঈসা শুনি, এখনো পর্যন্ত মুহাম্মদ নাম তো শুনি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলা হবে উনি কোথায়? নবীরা বলবে উনি তো কিয়ামতের কঠিন ময়দানে মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত উনার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি জান্নাতে পা বাড়াবেন না। এবার জান্নাতের প্রহরীরা বলবেন হ নবীরা, ভালো করে শুনো, ততক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতর না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবীর অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। জোরে বলেন ঠিক কিনা? শুধু কি নবী দামি, আমরাও দামি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল ঘোষণা করে দাও। জিবরাইল আলাইহিস সালাম কিয়ামতের কঠিন ময়দানে ঘোষণা করে দিবে, ততক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের ভিতরে না ঢুকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতের অনুমতি নাই, পারমিশন নাই জান্নাতে ঢোকার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলাম সবার পরে, জান্নাতে যাব সবার আগে। খুশি না বেজার? দুনিয়াতে সবার পরে আসলাম, জান্নাতে যাব
সমস্ত নবীর উম্মতের আগে। এই জন্য দামি নবী পেয়েছি, উম্মতও দামি। নবীজির কি পরিমাণ মায়া এবং দয়া উম্মতের জন্য। কঠিন মুহূর্তেও নবী উম্মতকে ভুলে নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন একটা মানুষ যখন মারা যায়, ইন্তিকালের সময় সে তার স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য সব কিছু ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার যেই দিন ইন্তিকাল হয়ে যাবে সেই দিনেও নবী এই উম্মতকে ভুলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বড় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, আম্মা জান আয়েশা বলে, আমি চাদর দ্বারা নবীর চেহারাটা চাদর দ্বারা আবৃত করে রাখলাম। নবী আমার কথা বলতে পারে না, ওইভাবে হাত মোবারক কানা সোজা করে আবার হাত মোবারক কানা গুটায়, ওইভাবে পা মোবারক কানা সোজা করে আবার পা মোবারক কানা গুটায়। নবী আমার কথা বলতে পারে না, বুকের মধ্যে দারুণ ব্যথা। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশেই বসা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার পাওয়ার, সে নবী কেন এরকম করতেছে? মুহূর্তের ভিতরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীর শরীর থেকে চাদরটা সরাইলেন, আম্মা জান আয়েশা বলে, আমি তাকিয়ে দেখি গো, দিনের নবীর এমন কোন পশম নাই, এই পশম থেকে ঘাম বের হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সেদিন আমার ওই আয়াতের তাফসীর বুঝে আসলো। মুহূর্তের ভিতরে কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ফাতেমা, কে জানি দরজার বাহিরে বারবার অনুমতি চাই ঘরের ভিতরে ঢোকার জন্য, তুমি দরজাটা খুলে দাও। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য সামনে গেলেন। মহান আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলেন, হে আজরাইল, পৃথিবীর সিস্টেমটা পাল্টিয়ে দাও। পৃথিবীর সিস্টেম আবার কি? দেখবেন যেই বান্দা মারা যায় একমাত্র সেই বান্দাই আজরাইলকে দেখতে পায়। জুড়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ আজরাইলকে কিন্তু দেখতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলে দিল, ফাতেমা ভয় পেয়ে গেল। তার মাথা হলো আসমানে, পাগুলো জমিনে, দুইটা চোখ দিয়ে আগুনের লুক্কা বের হইতেছে। ফাতেমা বলে, আব্বা, এটা কেমন মানুষ গো? মক্কা মদিনাতে কত মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। নবী আমার কথা বলতে পারে না, উড়তে পারে না। নবী আমার দরজার দিকে লক্ষ্য করে বলে, মা হাদা মালাকুল মউত আজরাইল। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আব্বা, এই মুহূর্তে আজরাইল কেন আসলো? আমার তো বুঝতে বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছে। আমি অনুমতি দিব না। দরজাটা লাগিয়ে দিল। আল্লাহর পয়গম্বর বলে, মা, পাগলামি করিও না, এটা এমন একজন ফেরেশতা, তার ঘরের ভিতরে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না বাবা না, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে চলে যাও, আমি ফাতেমা কার কাছে যাব? হাসান হুসাইন কার কাছে যাবে? বাবা, আমি অনুমতি দিব না। পৃথিবীর কোনো সন্তানই চাই না তার বাবা মরক। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, হে মা ফাতেমা,
তুমি অনুমতি না দিলেও আজরাইল কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করবে, এটা তোমার বাবার সম্মান, অনুমতি দিয়ে দাও। ফাতেমা যখন দরজা খুললো, মুহূর্তের ভিতরেই আজরাইল হাজির হয়ে গেল। আজরাইল এসে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনার হায়াত বাড়িয়ে দেব, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আজরাইল, তোমার সাথে আমার এখন কথা হবে না, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমার সাথে কথা হবে না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালামের আগমন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে জিবরাইল, এই মুহূর্তে আজরাইল কেন আসলো? জিবরাইল ডাইরেক্টলি বলেন, আপনাকে নেওয়ার জন্য এসেছে। জিবরাইল পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশ্মন যারা তারাও মরণশীল। জোরে বলেন ঠিক কিনা? মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। জিবরাইল বলে, ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন নাকি? আপনাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সর্দারনি। নবী বলে, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বলে, ওগো নবীজি, তাহলে আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। নবী আমার বলে, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে আপনি কি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন এই জন্য কান্দেন নাকি? নবী আমার বলে, না, আমি এই জন্যও কান্দি না। জিবরাইল বলে, ওগো নবীজি, তাহলে আপনি কেন কান্দেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইন্তিকালের সময় উম্মতকে বলে নাই। নবী আমার বলে, হ্যাঁ জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার ভাই, কেমন নবী পাইলাম রে ভাই, ইন্তিকালের সময় উম্মতকে বলে নাই। এবার জিবরাইল বলে, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনার উম্মত দুরূদ পড়বে, আমি জিবরাইল আছি, একদল ফেরেশতা আছে, যারা দুরূদ পড়বে, দুরূদ তার নাম, তার বাবার নাম সহ আপনার রওজার মধ্যে পেশ করা হবে। নবী আমার বলে, আমার উম্মত দুরূদ পড়বে, এই জন্য আমি কান্দি না। আমাকে মহান আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলে তাদেরকে আমি ধ্বংস করে ফেলব। দেখবেন, সন্তান যদি ইংল্যান্ডে থাকে, লন্ডনে থাকে, যদি মা বাবার খোঁজখবর নাও নেই, মা বাবা বলে, আমার সন্তান ভালো থাক, আমার সমস্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের ফয়সালা কে নেবে? মহান আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানিগুলা মুছে ফেলার জন্য। আমার বন্ধু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, বাকি জিন্দেগির জন্য আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কি পরিমাণ উম্মতের জন্য মায়া, ইন্তিকালের সময়ও নবী উম্মতকে ভুলে নাই। এই জন্য আমার প্রাণের বায়না, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে খাদিজা,
আমি যখন জাহান্নামে গেলাম, গিয়ে দেখি জাহান্নামের অধিবাসী বেশিরভাগ মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মা বোন যারা আছে তাদের বিষয়ে কিছু ওয়াজ করা দরকার। আল্লাহ নবী বলেন, হয় খাদিজা, আমি যখন জাহান্নামে ঢুকলাম, যাওয়ার পরে দেখতেছি জাহান্নামের অধিবাসী অধিকাংশই মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। জিব্রাইল আলাইহিস সালামকে নবী জিজ্ঞাসা করলেন কোন কারণে? জিব্রাইল বলে, ওগো নবীজি, বেশি কারণে না, এক নাম্বার কারণ হলো তারা সময় মতো নামাজ পড়তো না, দুই নাম্বার কারণ হলো বেপরদায় থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? তিন নম্বর কারণ হলো স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে। দেখবেন মহিলারা সব দিলেন, সামান্য একটু যদি ভুল হয়ে যায়, একটু ফান আনতে যদি মনে না থাকে, মহিলা বলে, তোমার ঘরে আসার পরে আমি আর সুখ কি জিনিস পাইলাম না। জোরে বলেন ঠিক কিনা? এরকম কথা কোনো সময় বলা যাবে না। এবার আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরাকাবার মধ্যে বসলেন। বসার পরে দেখতেছেন অধিকাংশ মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আম্মাজান কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যান। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ খাদিজা, তুমি তোমার কান্না বন্ধ করে দাও। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আমি আমার কান্না বন্ধ করব তিনটা শর্তে। জোরে বলেন কয় শর্তে? তিন শর্তে। এক নম্বর শর্ত হলো, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, মক্কা মদিনার কোন কাফড় দিয়ে আমার কাফনের কাপড় দিবেন না। আপনার ব্যবহারের একটি জুব্বা আমার কাপড়ের মধ্যে দিবেন। নবী আমার বলে, তোমার প্রথম শর্ত আমি মানলাম। দুই নম্বর শর্ত বলো। দুই নম্বর শর্ত হলো, আপনি নবী নিজে আমার জানাজার নামাজ পড়াইবেন। নবী বলে, দুই নম্বর শর্ত মানলাম। তিন নম্বর শর্ত হলো, আমাকে যখন কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরস্থ করবে, মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। জুড়ে বলেন কয়টা? তিনটা প্রশ্ন। মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমার তো ভয় লাগে গো, আমি কি জবাব দিব? এই জন্য তিন প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। কিছুদিন পরে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। নবী আমার ব্যবহারের একটি জুব্বা দিল এবং নিজে জানাজার নামাজ পড়াইলো। লাশ নিয়ে সাহাবীরা কবরের পার যায়। সাহাবীরা লাশ দাফন করে চলে আসে। নবী আমার কবরের পার বসে রয়েছে। সাহাবীরা বলে, ওগো নবীজি, আপনি কি যাবেন না? নবী আমার বলে, তিন নম্বর শর্ত এখনো বাকি আছে। নবী আমার খাদিজার কবরের পাশে বসে বসে নবী আমার কান্না করে, হ্যাঁ প্রভু, আমার মাও নাই, বাবাও নাই, আমার ভাই নাই, চাচাও নাই, আদরের স্ত্রী ছিল, স্ত্রীও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আবার মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল, জলদি করে যা, আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু, তিন প্রশ্নের জবাব দিতে হবে না, খাদিজার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ঠিকমতো ঘুমাইতে পারতেন না। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? আমাদের কবরে কি হবে? আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এই চিন্তা ফিকির আমাদের নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আজকের যুব সমাজ, এই যে অ্যান্ড্রয়েড ফোন বের হওয়ার পর থেকেই আজকে ইফটিজিম সমাজের মধ্যে বাড়তেছে। জুড়ে বলেন ঠিক কিনা? দর্শন সমাজের মধ্যে বাড়তেছে। জুড়ে বলেন ঠিক কিনা? যুব সমাজ মদ, জুয়া, এবার প্রতি বেশি আসক্ত হয়ে যাইতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কুরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম
আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া এগুলাকে পরিষ্কার হারাম করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমাদের ধারণা হলো যে পীর সাহেবের কাছে মুরিদ হলে আমাদের আর নামাজ রোজার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার পীরেরই কবর থাকবে না, আপনার ল্যাংটা জটা এইভাবে লাল শালুকওয়ালা তারা ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত সেই দিন ইয়া রব্বি নাফসি, আমার কি হবে? আপনার পীরকে তো খুঁজেই পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এর একমাত্র দায়িত্ব হবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, এই যে ওয়াজ মাহফিল করতেছি, ওয়াজ মাহফিলের আয়োজন করলেন, এখানে শিক্ষা নিয়ে অনেক বিষয় আছে। শিক্ষা নিয়ে বিষয় হলো আল্লাহ যেই বিধানগুলা দিয়েছে এগুলা পালন করতে হবে, আল্লাহ যেগুলা নিষেধ করেছেন এগুলা বর্জন করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান হলো নামাজ ঠিকমতো পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো অবশ্যই পালনীয়, পালন করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নিষিদ্ধ বিধান হলো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এইভাবে জিনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, এবা খাওয়া যাবে না। এগুলো আল্লাহর নিষিদ্ধ বিধান, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি আজকের যুব সমাজ কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে তারা মডেল বানিয়ে যদি সামনে চলে, আমি আল্লাহর কসম খেয়ে বলি, এই সমাজের যুবক যদি ভালো হয়ে যায়, গোটা পৃথিবী, গোটা বাংলাদেশটা একটা সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ভাই তুমি যে আগামীকাল বাঁচবা তার কোনো গ্যারান্টি নেই। পত্র পত্রিকা ইন্টারনেট খুললে দেখা যায় হঠাৎ যুবক বাইক নিয়ে বের হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের মৃত্যুবরণ করেছে। এই যে গত কয়েকদিন আগের ঘটনা, নবীনগর থানার পাশেই দুইজন যুবক মোটর সাইকেল নিয়ে নবীনগর ঢুকবে, এমন সময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে জায়গা দুইজন তর তাজা যুবক শেষ। আহ ভাই যুবক, তুমি রঙিন স্বপ্ন দেখতেছো, দুনিয়া নিয়ে স্বপ্ন দেখো, হঠাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য বাবা, এই যে কবরস্থানের স্মরণে মাহফিল, কবরে যারা শুয়ে আছে তারা আফসোস করতেছে, কবরে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালাই থাক না কেন, কবরে এর কোনো পরিচয় চলে না। জোরে বলেন ঠিক কিনা? কবরে একমাত্র চলে ঈমান আর আমল। জোরে বলেন কি চলে? ঈমান আর আমল। ঈমান আমল যার বালা, কবর তার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। ঈমান আমল যদি ভালো না থাকে, যদি নবীর বাবাও হয়, নবীর যদি মেয়েও হয়, তাহলে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, কবরস্থানের স্মরণে মাহফিল। অনেকের বাবা চলে গিয়েছে, অনেকের মা, দাদা, দাদি, নানা, নানি অনেকেই কবরে শুয়ে গিয়েছে। আমরাও এই দুনিয়ার জমিনে আসি, আমরাও থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? সবাই মরতে হবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার দিনকে, দিন কি? মনে করতেছি যে আমরা এই তিন প্রশ্নের জবাব আমরা দিয়ে দিব। যদি আপনার ঈমান আমল ভালো না থাকে, আপনি কি বলবেন? লা আদরি, লা আদরি। কবর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, কবর বড় কঠিন জায়গা, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, যেখানে দরজা নাই, জানালা নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই কবরে সবার জবাব নিজেই দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক নফস, প্রত্যেক ব্যক্তি যে যার কৃতকর্মের জন্য দায়ী। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, অগনবীজি আপনাকে কাউসার দিলাম। এই আয়াত, এই সূরার শেষের আয়াতে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অগনবীজি আপনাকে যারা আবতার বলে, নির্বংশ বলে, তারাই আবতার, তারাই নির্বংশ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ 2 নম্বর আয়াতে বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অগনবীজি আপনাকে কাউসার দিলাম, তার শুকরিয়া স্বরূপ আপনাকে নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। নবীকে আল্লাহ আদেশ করতেছেন নামাজ পড়ার জন্য।
তাহলে উম্মত কি নামাজ না পড়ে কোনো রেহাই আছে? কোনো রেহাই নাই। বা এই জন্য প্রবাসী ভাইয়েরাও অনেক কষ্ট করেছে, এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছে, মা বোনেরাও অনেক কষ্ট করেছে। এই জন্য মা বোনদেরকে বলবো আপনারাও নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান। মা বোনেরা 4টি কাজ করলে জান্নাত সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো মা বোনরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার হলো স্বামীর খেদমত করা, স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। 3 নাম্বার হলো পর্দায় থাকা, 4 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। এই 4 কাজ করতে পারলে আল্লাহর রসুল বলেছেন এই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন ঈমান আমল মজবুত করে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।